আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রশ্নে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো। ভাই সাহেব, আপনারা পিআর পদ্ধতি বুঝেন? ইতোমধ্যেই জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে রাজপথে কর্মসূচি দিয়েছে। এমনকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিচ্ছে কেউ কেউ। তবে এর বিপরীতে বিএনপির দাবি, অধিকাংশ মানুষ এই পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা রাখে না, তাই এমন দাবি মূলত নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কৌশল। অন্যদিকে বিএনপির এই বক্তব্য প্রত্যাখ্যান করে পিআর সমর্থক দলগুলো বলছে, সংখ্যানুপাতিক ভোট হলে কালো টাকার প্রভাব অনেকটাই কমবে। এই বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল স্পষ্ট করেন, বিদ্যমান আইনে পিআর পদ্ধতির কোনো উল্লেখ নেই। আইন না বদলানো পর্যন্ত এ ধরনের পদ্ধতি চালুর সুযোগ নেই। তিনি আরও বলেন, আরপিও পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, আর সেটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। তাই দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি। তবে ভোটের সময় ঘনিয়ে আসলেও পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত গড়ে ওঠেনি। বিশেষ করে জামায়াত পিআর ছাড়া নির্বাচন প্রতিহতের হুমকি দেয়ায় অনিশ্চয়তা বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি আসলে জামায়াতের নির্বাচনী কৌশলেরই অংশ। তারা রাজপথে আন্দোলনের মাধ্যমে ভোটের মাঠে শক্ত অবস্থান নিতে চাইছে। ডাকসু ও জাকসু নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি ফল পাওয়ার পর থেকেই দলটি জাতীয় নির্বাচনে বড় ভূমিকা রাখার স্বপ্ন দেখছে।